5 লক্ষ কণ্ঠ থেকে গীতা পাঠ হয়েছে, সেই জন্য এসছে, সে সবাই এখানে এসছে। হ্যাঁ, গীতা পাঠ আমি যেটা বিশ্বাস করি, গীতা পাঠ এসে এখানে এসে যারা উপলব্ধ হয়, যারা উপস্থিত হয়, তাদের মূল উদ্দেশ্য মানে এখানে পা দিলেই তাদের উদ্দেশ্য মানে মনস্কামনা পুরো হয়ে যায়। আমি এটা মনে করি, যারা কুম্ভতে যেতে পারিনি বা সবাই তো কুম্ভ যেতে পারে না, আর যারা এখানে এসছে তাদের কুম্ভ যাওয়ার লাভটা এখানে ওরা ডেফিনেট এখানে পেয়ে যাবে। ভেতর থেকে একটা জাগরণ সৃষ্টি হয়ে যায়। সনাতন হচ্ছে পৃথিবীর আদি। এই সনাতন যে নিতে পারবে সে ধরাধামে উন্নত জায়গায় পৌঁছে যাবে। পার্মানেন্ট ঠিকানায় যখন যাবে তার কোনো আর কিছু লাগবে না, সমস্ত পাপ মুক্ত হয়ে যাবে। আমার এইখানের অনুভূতিটা হচ্ছে যে এত সাধু সঙ্গ, মানে আমার মনে হয় এখানেই আমি পেলাম, মানে একসাথে এত সাধুর দর্শন এবং সাধুদের মুখ থেকে যে নিঃসৃত বাণী বা এই 5 লক্ষ কণ্ঠে যে গীতা পাঠ, এই গীতার শ্লোকগুলো আমাদের মানে অনেক কিছুই আমাদের জানিয়ে দেয়। সনাতন ধর্মকে যিনি প্রাধান্য দেবেন বা সনাতন ধর্ম নিয়েই যিনি প্রচার করবেন, কারণ ভারতবর্ষে হিন্দু ধর্মের মধ্যেও সনাতন ধর্ম হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। আমার তো মনে হয় সারা পৃথিবীতে যত ধর্ম আছে তার মধ্যে সনাতন ধর্ম হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। সেই ধর্মকে যিনি সব থেকে শ্রদ্ধা করবেন, আমরা তাকেও শ্রদ্ধা করবো, যে পার্টি হোক না কেন তাকে আমরা শ্রদ্ধা করবো। হয় ভক্তি, গয় জ্ঞান, তয় ত্যাগ, বয় বৈরাগ্য, ইহাই হয় ভাগবত। আজকের যে গীতা ভাগবতে পাঠ হলো, একবার কোনো ব্যক্তি যদি গীতাকে 10 বার রানিং এ বলে ত্যাগী হয়, শুনতে লাগে ত্যাগী, তাহলে গীতার মূল অর্থই দিয়েছে ত্যাগ করা, কথাটা বলেছে। তুমি যেমন ত্যাগ করবে, কলিযুগের দুটোই ধর্ম মধ্যে রয়েছে, কি ত্যাগ আর হচ্ছে তোমার নিজের ক্ষমতা অনুযায়ী দান করা। এই ছাড়া আর ধর্মের মধ্যে কিছু নেই। কর্ম বড় ধর্ম, কিন্তু কর্মের সাথে নিজেকে ত্যাগের জিনিসটাও আনতে হবে মনের মধ্যে। ত্যাগ না হলে গীতা জ্ঞান আসবে না। এটা ঘটনা যে এটা দুঃখের আর কি, যে সনাতনী ধর্মটাকে এখন রাজনৈতিক ক্ষমতায়নের জন্য ব্যবহার করা হচ্ছে। এটা কাম্য নয়। আমি আশা করি মানে ক্লিয়ারলি বোঝাতে পেরেছি। আর দ্বিতীয় বিষয় যেটা বাংলায় একটা রাজনৈতিকভাবে ধর্মটাকে ব্যবহার করার একটা মেরুকরণের একটা চেষ্টা হয়েছে, যেখানে কর্মের যে মেন যে উদ্দেশ্য, মানুষের জন্য যে কাজ, সেটা কিন্তু আরেকটা পেছনে চলে যাচ্ছে। এইভাবে ধর্মটাকে ব্যবহার হচ্ছে, এটা আমরা চাইছি না। আমরা চাইছি সনাতন ধর্মের আসল যে মানে তত্ত্ব, আসল যে শিক্ষাটা, সেটা মানুষের কাছে গিয়ে পৌঁছে। ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছে, গীতাতে কি বলা আছে? গীতাতে বর্তমান জীবন দর্শন থেকে আলাদা করে কিছু বলা নেই। ভগবান যেটা বলে গেছেন হাজার বছর আগে, সেটাই বর্তমানেরও জীবন দর্শন।